শুধুমাত্র একবার আজকের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি বাজার থেকে আর কোনো রকম মিষ্টি কিনে খেতে ইচ্ছে করবে না। খুবই অল্প সময় এবং অল্প খরচের মধ্যে আজকের এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আর হ্যাঁ, এটা কিন্তু দোকানের মিষ্টিকে হার মানিয়ে দেবে, এটুকু বলতে পারি। তবে চলুন চটপট করে দেখে নিই আজকের এই রেসিপিটি। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি প্রায় 200 গ্রাম পরিমাণ ছানা নিয়েছি। আপনারা চাইলে ছানার পরিবর্তে পনিরও ব্যবহার করতে পারেন। তো দেখুন, এরপরে ছানাটাকে আমি ঠিক হাত দিয়ে যেভাবে মেখে নিচ্ছি ঠিক সেমভাবেই কিন্তু আপনাদেরকেও মেখে নিতে হবে, যাতে করে ছানার টেক্সচারটা একদম স্মুথ হয়ে যায়। বেশ কিছুক্ষণ সময় নিয়েই কিন্তু এখানে আমি ছানাটাকে মেখে নিচ্ছি। যখন দেখবেন যে ছানার টেক্সচারটা একদম স্মুথ হয়ে গেছে, তখন বুঝতে পারবেন যে এটা কিন্তু মাখা হয়ে গেছে। এটা একদম সেই রসগোল্লার মতো খুব বেশি স্মুথ করার প্রয়োজন নেই, মোটামুটি এর মধ্যে যেন কোনো রকম ডালা না থাকে এইরকম ধরনের করে মেখে নিলেই চলবে। তো দেখুন, এখানে আমার মাখা হয়ে গেছে। এরপর একটা বোলের মধ্যে আমি এখানে ছানাগুলো নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি আমের রস, পাকা আমের রস। আপনারা চাইলে পাকা আমকে কেটে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নিতে পারেন, অথবা একটা আমের খোসাকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নেবেন, তারপর ওই আমকে একটা ছাঁকনির ওপর হাত দিয়ে ঘষে ঘষে আমের রসটাকে বের করে নিতে পারেন। তবে চেষ্টা করবেন এক্ষেত্রে আমটা যেন একটু বেশি মিষ্টি হয়, টক যেন না হয়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি এখানে দিয়েছি আমি প্রায় 40 গ্রামের মতো, খুব বেশি চিনি দিইনি। আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে চিনিটাকে কিন্তু কম বেশি করতে পারেন। এরপর 3টে উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এখানে আমি মিশিয়ে নিচ্ছি, আর এটার দিয়ে করলেই খুব সুবিধে হয়। তো এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে চিনিটা একদম গুলে যায়। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এই প্রসেসটা করে নিতে হবে। এরপরে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 300 গ্রাম পরিমাণ দুধ। তবে হ্যাঁ, এই দুধটাকে আগে থেকে আমি জাল দিয়ে একটু ঘন করে রেখেছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের দানা 2টো, আর দিচ্ছি কেশর 2 থেকে 3টে ধাগা দিয়েছি। যেহেতু দুধটাকে আমি আগে থেকে ঘন করে রেখেছিলাম, তাই এটাকে খুব বেশি সময় জাল দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনাদের দুধ আগে থেকে ঘন করা না থাকে, সেক্ষেত্রে দুধটাকে প্রথমে একটু জাল দিয়ে ঘন করে নেবেন। তারপর যে আম, ছানা আর চিনির যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটা এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর এটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়তে থাকতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা একদম শুকনো শুকনো মতো হয়ে আসে। আর তার মাঝখানে আমি দিয়ে দিয়েছি এখানে 1 চামচ পরিমাণ ঘি। এটাকে দেখুন, এখানে আরও একটু সময় নিয়ে এটাকে ভালো করে শুকনো করে নিতে হবে। যখন দেখবেন একটু শুকনো টাইপের হয়ে গেছে, তখন বুঝতে পারবেন যে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে খুব বেশি শুকনো করা চলবে না। তো দেখুন, এখানে এটা রেডি। এরপরে আমি একটা ট্রের মধ্যে প্রথমে ঘি ব্রাশ করে নিয়েছিলাম, তারপর ওর ওপরে দেখুন এটাকে আমি দিয়ে দিচ্ছি। এরপর ঠিক যেভাবে আমি করে দেখাচ্ছি ঠিক সেমভাবেই এটাকে একটু চেপে চেপে দেবেন, যাতে করে এটা খুব ভালো সেট হয়ে যাবে। তো এখানে মোটামুটি আমার এটা রেডি হয়ে গেছে। আর এটাকে দেখতে সুন্দর লাগানোর জন্য ওপর থেকে ছড়িয়ে দিয়েছি কয়েকটা কেশর, আর দিচ্ছি এখানে পেস্তা বাদাম কুচি। 5 থেকে 10 মিনিট রুম টেম্পারেচারে এটাকে রেখে দিলেই এটা একদম সেট হয়ে যাবে। তারপর পিস পিস করে কেটে নিলেই কিন্তু আমের কালাকাঁদ একদম রেডি। খেতে দুর্দান্ত লাগে, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তার সাথে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।